আসছে। আপনারা যদি আজকে এই জায়গাটাকে চলে যান, আপনারা হেরে গেলেন, আপনারা হেরে গেলেন। এইখানে আপনারা বসে যান। নমস্কার, নির্ভীক সংবাদে আপনাদের স্বাগত জানাই। চাকরি দুর্নীতিগ্রস্ত রাজ্যের তৃণমূল সরকারকে কোণঠাসা করতে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনশন অস্ত্রেই এবার ফান দিতে শুরু করেছেন চাকরি হারানো শিক্ষকরা। মমতা বন্দ্যোপাধ্যায় পরিচালিত রাজ্যের এই বর্তমান তৃণমূল সরকারের নেতামন্ত্রী ও আমলাদের সীমাহীন দুর্নীতির কারণে বাংলার 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মী তাদের চাকরি হারিয়ে রাস্তায় বসে চোখের জল ফেলছেন। তাদের পরিবারগুলিতে কান্না আর হাহাকার শোনা যাচ্ছে। রাজ্য সরকারের দুয়ারে দুয়ারে ঘুরেও যখন তাদের ন্যায্য চাকরি ফিরে পাওয়ার ক্ষেত্রে কোনো রকম সুরাহা পাচ্ছেন না, তখন তারা তাদের হারানো চাকরি ফিরে পেতে বাধ্য হয়ে মমতার অনশন আন্দোলন অস্ত্রেই শান দিতে শুরু করেছেন। একটি রিভিউ পিটিশনকে হাতিয়ার করে চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছিলেন তার সামনে ABCD ইত্যাদি প্ল্যান রয়েছে। কিন্তু এখন মুখ্যমন্ত্রীর সেই সব আশ্বাস, সেই সব প্ল্যান যেন কোথায় উধাও হয়ে গেল। সেই রিভিউ পিটিশনকে সামনে রেখে চাকরিহারাদের সামনে মুখ্যমন্ত্রী তার মুখ রক্ষা করার মরিয়া চেষ্টা চালাচ্ছেন এখনও। এত খবর পরেও চাকরিহারারা পুনরায় তাদের চাকরি ফিরে পাবেন কি না সেই প্রতিশ্রুতি এখনও পর্যন্ত পাননি। আর এই কারণেই চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা রাজ্য সরকারের প্রতি প্রায় সংঘাত ঘোষণা করে চরম সিদ্ধান্তের পথে এগিয়ে চলেছেন। কলকাতা হাইকোর্টের অনুমতি নিয়েই তারা শুক্রবার রাত 12টা থেকে আমরণ অনশনে বসেন। চাকরি হারানো এই সমস্ত শিক্ষক ও শিক্ষাকর্মীদের মতে এছাড়া তাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই। দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আদালত যে রায় ঘোষণা করেছে সেই রায় হিসেবে বর্তমানে এই সব যোগ্য শিক্ষকরা এখন বেকার। আর তাদের এই দুরবস্থার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের মন্ত্রী আমলা ও নেতাদের দুর্নীতিকেই একমাত্র দায়ী করা হচ্ছে, যার ফলে এই 26,000 যোগ্য অযোগ্য চাকরিহারাদের নিয়ে চরম বেকায়দায় পড়েছে মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সরকার। তার উপর অনশন আন্দোলন গোদের উপর বিষ ফোড়া হয়ে দাঁড়িয়েছে। এছাড়াও রাজ্য সরকারের জ্বলন্ত অস্বস্তি হিসেবে নিয়োগ দুর্নীতির মতো আর্জিকর সহ ভুরি ভুরি দুর্নীতির ইস্যু রয়েছে, যার ফলে চরম বেকায়দায় পড়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এখন এই সব থেকে পরিত্রাণ পাওয়ার চেষ্টা করছে। কিন্তু কৃতকর্মের জন্য পরিত্রাণ তো মিলছেই না, বরং যত জল ঘোলা করার চেষ্টা করছে ততই নানা সমস্যায় জড়িয়ে গিয়ে নিজেদের ব্যর্থতা দিনের আলোর মতো স্পষ্ট করে তুলছে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরিহারা শিক্ষাকর্মীদের জন্য যে ভাতা ঘোষণা করেছিলেন সেই বিতর্কিত ভাতা দেওয়ার উপরও মামলা হয়ে গেছে। ফলে চাকরিহারা শিক্ষাকর্মীরা যে ভাতা পাবেন সেই সম্ভাবনাও দুরস্ত। মানে অবস্থাটা হয়েছে বিস্ফোড়ার উপরে বিস্ফোড়া। 26-এর বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের এই রকম চরম অব্যবস্থা ও গোলমাল পরিস্থিতিতে পড়ে প্রমাদ গুনছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আরজিকরের ঘটনার মতো এই চাকরি বিক্রির ঘটনার উত্তেজনাকেও থামানোর জন্য নানা রকম ভাঁওতা দিয়ে চাকরিহারাদের ম্যানেজ করার আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই মরিয়া চেষ্টায় বাধা হয়ে দাঁড়ান তার নিজের দলেরই শিক্ষামন্ত্রী ও মুখপাত্ররা। তারা উল্টোপাল্টা বিবৃতি দিয়ে পরিস্থিতি আরও ঘোরালো করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় আসার আগে তার প্রধান অস্ত্র ছিল অনশন আন্দোলন। চাকরিহারা শিক্ষকেরাও তাদের চাকরি ফিরে পেতে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো সেই অনশন আন্দোলনের পথেই পা রেখেছেন। এই পরিস্থিতিতে তার নিজের অস্ত্রেরই মোকাবিলায় নামতে হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। ফলে এক কঠিন ম্যাচ বাঁচানোর চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়। কি মনে হচ্ছে আজকের আন্দোলনে কি ছত্রভঙ্গ হতে পারে? দেখুন, প্রথম কথা, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ভয় পেয়েছে। যেই জনগণকে হাতিয়ার করে ক্ষমতায় বসেছিল, বোঝা গেছে ওনার চেয়ার নড়বড়ে হয়ে গেছে। কারণ হচ্ছে শিক্ষা আজ কথা বলছে কার বিরুদ্ধে? মমতা ব্যানার্জির দুর্নীতির বিরুদ্ধে। ওনার চেয়ার টলমল হচ্ছে, তাই উনি আর ওই চেয়ারে বসে ঠ্যাং দোলাতে পারবেন না।
আজকে যে 5 দফা দাবি নিয়ে আপনারা বেরিয়েছিলেন, সেই 5 দফা দাবি কি মুখ্যমন্ত্রী কান অব্দি পৌঁছাবে? উনি তো শুনবেন না, কারণ উনি কালা হয়ে গেছেন। এত দুর্নীতি করেছেন, এত টাকা খেয়েছেন, টাকা গুনতে গুনতে ওনার কান কালা হয়ে গেছে। তাই আমরা চাইছি বিধানসভায় গিয়ে ওনার কানের মধ্যে ঢুকে কথা বলে আমাদের অধিকারগুলো আদায় করুন।